টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া ট্রাইয়ের নাম করেই এমনভাবে প্রতারণার ফাঁদে ফেলার চেষ্টা দম্পতিকে। অবশেষে যদিও বুদ্ধির জোরে বিপদ থেকে বাঁচলেন বনগাঁর অজয় মজুমদার। জানা গিয়েছে, বনগাঁর প্রতাপগড়ের বাসিন্দা অজয় মজুমদারের কাছে ফোন আসে। ফোনের অপর প্রান্ত থেকে জানানো হয় বেঙ্গালুরু পুলিশ স্টেশনের নাম করে তার প্যান কার্ড ব্যবহার করে খোলা হয়েছে একটি আন্তর্জাতিক ক্রিমিনালের অ্যাকাউন্ট, যেখানে লেনদেন হয়েছে প্রায় 3 কোটি টাকা। ফোনটা হচ্ছে টেলিফোন রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া TRAI। ফোন করছি, আপনার নামে একটা FIR আছে। কোথায় আছে না, ব্যাঙ্গালোর পুলিশ স্টেশন। তাদের সঙ্গে আপনার যোগাযোগটা করিয়ে দিচ্ছি বলেই কিছুক্ষণ বাদেই তারা আমার সঙ্গে যোগাযোগ করলো, করে বলল যে আপনার নামে একটা FIR আছে, আপনার যে প্যান কার্ড, সেই প্যান কার্ড থেকে একজন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল সে ওইটাকে নকল করে নিয়ে একটা অ্যাকাউন্ট করেছে, যে অ্যাকাউন্টে 3 কোটি টাকার একটা প্রজেক্ট হয়েছে এবং সেখানে সে অ্যারেস্ট হয়েছে এবং তার সাথীরাও সব অ্যারেস্ট হয়েছে। এবং আপনার এই প্যান কার্ডটা কী করে পেল, এইটাই আপনার বিরুদ্ধে অভিযোগ। মানে এটা একটা ফ্রড। এমনকি জানানো হয় ওই ঘটনার জেরে গ্রেফতারিও হয়েছে। এখানেই শেষ নয়, হিউম্যান ট্রাফিকিং সহ চাকরির নাম করে প্রতারণা এহেন নানা অভিযোগের বিষয়েও জড়িত রয়েছে বলে জানানো হয়, যা শুনে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন মজুমদার দম্পতি। সেই সুযোগকে কাজে লাগিয়েই এরপর শুরু হয় আসল প্রতারণার খেলা। প্রতারকেরা জানায় ঘটনাটি এতটাই গুরুতর যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI বিষয়টি হাতে নিয়েছে এবং সুপ্রিম কোর্ট থেকে ইতিমধ্যে ওয়ারেন্ট জারি হয়েছে। মানসিক চাপ এতটাই বৃদ্ধি পায় যে শারীরিক বিপদেরও আশঙ্কা তৈরি হয় অসিত মজুমদার ও স্ত্রী দেবযানী মজুমদারের। একদম টোটালি টেন্সড ছিলাম। আমাদের রাতে দুজনকেই স্লিপিং পিল খেয়ে শুতে হয়েছে। আমরা নাইলে ঘুম আসছে না, সবসময় টেনশন কি হতে চলেছে। আর এই সারা জীবনের কষ্টার্জিত পয়সা হয়তো এগুলো সবই চলে যাবে। এদিকে আবার মেয়েকে বলতে পারছি না, জামাইকে বলতে পারছি না, আমার জামাই এত রিনাউন্ড লয়ার, তার হেল্প নিতে পারছি। এটা আমাদের সব থেকে মর্মান্তিক কষ্ট। এই যন্ত্রণাটা ভোগ করেছি। গিয়ে আমি টয়লেটে দাঁড়িয়ে মুনিয়াকে ফোন করেছি, আমার জামাইকেও ফোন করেছি। তখন ওরা দেনার দেয়ার যোগাযোগ করেছে। মুনিয়া কলেজ থেকে সাথে সাথে বেরিয়ে এসছে 1টার সময়। আমার জামাই মেয়ে বললো তোমরা ফোন রিসিভ করা বন্ধ করে দাও। তখন ওরা পরপর ফোন করেছে, 12টা কল এসছে পরপর। মানে অজয় দা আমার ঘনিষ্ঠ শুধু এই নয়, মানে অজয় দা একজন মানবাধিকার কর্মী, সমাজকর্মী। তিনি এমনভাবে জড়িয়ে যাবেন, মানে দুঃস্বপ্নে আমিও ভাবিনি। হয়তো এই মুহূর্তে এখন অজয় দা রিয়ালাইজ করছেন যে এটা ভুল ছিল, কিন্তু ওরা এমনভাবে তাকে হিপনোটাইজ মতো করে ফেলেছিল, কিছু করার ছিল না। আর যেটা মানে পরে আমরা দেখিয়েছি, আমি অজয়দা নিজেরা বসে করেছি, যে এই হিউম্যান ট্রাফিকিং বা যে কোনো কেসে জড়িয়ে দিলে এরমভাবে ডিজিটাল অ্যারেস্ট বলে ভারতীয় সংবিধান বলুন, মানে পিনাল কোড বলুন বা ন্যায় সংহিতা, কোথাও এটা নেই যে ডিজিটাল অ্যারেস্ট হয়। সাধারণ মানুষের কাছে এটাই অনুরোধ যে এই চক্রগুলো সারা ভারতে বিভিন্ন সময় কাজ করছে, এখনও প্রতিদিন এটা হচ্ছে। অন্তত এইটুকু কনসাস থাকুন সবাই। লোকলজ্জা ও বিপদের কথা ভেবেই প্রথমে বিষয়টি কাউকে না জানালেও এরপরই ধীরে ধীরে সন্দেহ তৈরি হয় ভুক্তভোগীদের। অবশেষে নিজেদের এই বিপদের কথা পরিজনদের জানান তিনি। তাদের পরামর্শ মতোই প্রতারকদের ফোন ধরা বন্ধ করায় অবশেষে কিছুটা হলেও বিপদ থেকে মুক্তি পেয়েছেন তারা। তবে নিজেদের নথিপত্র সুরক্ষিত রাখতে এবং ভয় কাটাতে অবশেষে থানার দ্বারস্থ হন মজুমদার দম্পতি। সাইবার ক্রাইম শাখায় অভিযোগ জানান তারা। সতর্কতা ও সন্দেহবোধই শেষমেশ বাঁচিয়ে দিল এই দম্পতিকে বড় ধরনের আর্থিক ক্ষতির হাত থেকে বলে মনে করছেন সচেতন নাগরিকরা। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।